আসসালামু আলাইকুম। পিঙ্কি নহ লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে হসপিটালের অ্যাম্বুলেন্স দেখে কি ভয় পাচ্ছেন? আসলে হঠাৎ কেন এখান থেকে ভিডিওটা শুরু করলাম? ভয় পাবেন না, আমরা সবাই ভালো আছি। আমার গত ভিডিওতে একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমাদের ফেরিতে বাসা কোথায়। শুধু গত ভিডিও বললে ভুল হবে, আমার অনেক ভিডিওতে অনেক আপুই জিজ্ঞাসা করেন ফেনীতে আমাদের বাসা কোথায়। আসলে পাবলিক প্লেসে যতটুকু বলা সম্ভব ততটুকুই বলছি। একটু আগে যে হসপিটালটা দেখেছেন এটা হচ্ছে ফেনী সদর হাসপাতাল। এটার পেছনে আমাদের বাড়ি। তো এর জন্য একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা জানতে চেয়েছিলেন তারা আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। আমাদের দেশে যতগুলো ক্যাডেট কলেজ আছে তার মধ্যে একটি আমাদের ফেনীতেও অবস্থিত আছে। এটি শুধুমাত্র মেয়েদের জন্য, ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ও আচ্ছা, আমি তো কোথায় যাচ্ছি সেটাই বলিনি। কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম। আমি আমার মেজো আন্টির বাসায় যাচ্ছি। তো যাওয়ার পথেই ক্যাডেট কলেজটা পড়ে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনি হয়তো অন্য শহরের মানুষ, তবে আমার ভিডিওর মাধ্যমে আমার শহরটাকে একটু দেখে নিলেন, এই আর কি। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন আমার মেজো খালু কিছুদিন আগে মারা গিয়েছেন। তো তখন যে এসেছিলাম এরপর তো আর আসা হয়নি। তো ভাবলাম আন্টিকে দেখে যাব, সে সাথে খালাতো ভাই বোনদেরকে দেখে যাব, সবার সাথে দেখা হবে। তো গতকাল কিন্তু কার কোনো ধরনের ভিডিও করতে পারিনি, অনেক মানুষ ছিল বাসায়। তবে এত মানুষের ভিড়েও পুরো ঘরটায় যেন শূন্য শূন্য লাগছে। আসলে যেখানে খালু থাকতো সেখানে খালুকে দেখতে পারছি না। আমাদের সাথে বসে কথা বলতো, খেতে বসতো, সেখানে নেই। আমাদেরকে কখনো ভাগিনা ভাগ্নি মনে করতো না, নিজের সন্তানদের মতন খুবই আদর করতো। আমার মা তো সবসময় বলে যে আমাদেরকে আদর করার মতন সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। তো আমরা যেহেতু গতদিন এসেছিলাম, অনেক খাওয়া দাওয়ার আয়োজন করলেও আমাদের কিন্তু খুব ইচ্ছে করছিল যে কাঁঠাল রান্না খেতে আন্টির হাতের। তো বলতে দেরি হয়েছে, তবে রান্না করতে একটু দেরি করেনি। সকালে ঘুম থেকে উঠে কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন শুধু রান্না বসাবে। আন্টি বলল আর কি যে এখন আসলে কাঁঠাল এগুলো রান্না করার সময় হয়নি, আর কিছুদিন পরে যদি রান্না করা হতো তাহলে খেতে আরো ভালো লাগতো। তবে সবাই খেতে পারলে তো আমি তো খেতে পারবো না। আমি যদি ঢাকা চলে যাই রান্না করলে তো আর আমি আর খেতে পারবো না। এর জন্য রান্না করছে, খুবই কম করে রান্না করেছে, খুব ছোট একটা পাতিলে। আসলে আমার খালার কিন্তু এত ছোট পাতিলে কাঁঠাল রান্না করে মন ভরে না। ওনার অনেক বড় বড় পাতিলে রান্না করে, অনেক বেশি করে। এত অল্প স্বল্প রান্না উনি করতে পারে না। কাঁঠাল তো এখনো ছোট, বেশি বড় হয়নি। বড় হলে বেশি করে রান্না করে ফেলতো। আমি রান্নাটা ডিটেলসে দেখালাম না। আমরা ঘুম থেকে ওঠার আগে আন্টি প্রায় অর্ধেক কাজ করে নিয়েছে। তো এর জন্য আর কোনো কিছু ডিটেলসে শেয়ার করতে পারলাম না। এখন রান্নার শেষে কাঁঠালে বাগার দেওয়া হচ্ছে। এত দারুণ একটা স্মেল বের হয়েছে না, উফ! আমার তো এখনো খেতে ইচ্ছে করছে। খুব মজা হয়েছিল সেদিন কাঁঠাল রান্নাটা। সবসময় মজা হয়। আমার আন্টির হাতের রান্না খুবই মজা। উনি রান্না করতেও পছন্দ করে, মানুষকে খাওয়াতেও ভালোবাসে। তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। এটা আমরা দুপুরের আগেই খেয়ে নিচ্ছি। আমাদের কাছে তো রান্না করার শেষে শুধু শুধু খেতেই খুব ভালো লাগে। ভাতের সাথে তেমন একটা খেতে ইচ্ছে করে না। ভিডিওর এ পর্যায়ে এসে আপুদের কাছে একটাই অনুরোধ থাকে, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো আরও দেখতে চান তো চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিয়ের আগে যে খাবারগুলো আমার খুবই অপছন্দের তালিকায় ছিল, বিয়ের পর সেগুলো আমার পছন্দের এক নাম্বারে। সেই খাবারগুলোর মধ্যে একটা খাবার হচ্ছে ছোট মাছ। একটা সময় খুব অপছন্দ করতাম, আর এখন খুব ভালো লাগে খেতে। তবে ঢাকাতেও এসব ধরনের ছোট মাছ পাওয়া যায়, কে কাটবে এর ভয় আর নিয়ে আসতে বলি না। তো এখানে তো সবাই মিলে একসাথে কাটলে দেখা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা তো ঘুরছি ফিরছি আর মাঝে মাঝে একটু একটু ভিডিও করছি। তো এদিকে আমার খালামণির দুপুরের রান্নাও শেষ, উনি বিরিয়ানি রান্না করছে আজকে দুপুরের জন্য। মাটির চুলায় রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো আমরা সবাই গ্যাসে রান্না করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে মাটির চুলায় মাঝে মধ্যে রান্না করে পিকনিক করতে ইচ্ছে করে। তবে এখন এমন একটা অবস্থা হয়েছে, সব জায়গাতে গ্যাসের এত সংকট, সকালে গ্যাস চলে গেলে দেখা যায় দুপুর 1টা 2টায় আসে। সেই জন্যই এই মাটির চুলাটা বসিয়ে এখন এখানে রান্না বান্না করে কি আর করবে।
তো সবাই বলতেছিল যে আমরা চেয়েছিলাম একদিন পিকনিক করব, মাটির চুলায় রান্না করব। এখন তো আমাদের সবসময় পিকনিক হচ্ছে। তো এগুলো বলে আমরা সবাই হাসছিলাম। এখানে এসে দেখা গিয়েছে কি ছোট বড় কারোরই কোনো ডিসিপ্লিন নেই। কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে। এখন দেখেন সবাই মিলে দুপুরে না ঘুমিয়ে হাতে মেহেদি লাগাচ্ছে। এখানে আমার বোন আমার ভাগ্নির হাতে আর আপুর হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। শুধু এদের ২ জন হাত দেখলো, এখানে ছোট বড় অনেকজন আছে। সবাই যার যার মতো গল্প করছে, হাসাহাসি করছে, হৈ হুল্লোড় করছে। বোনরা মিলে সবাই একসাথে হলে যা হয় আরকি। সবাই যেহেতু একসাথে হয়েছি, আন্টির বাসায় অনেকদিন পরে এসে হাঁটতে বের হয়েছি। অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, আগের সে কিছুই নেই। আগে একটা সময় এই জায়গাগুলোতে আসতে এত বেশি ভয় লাগতো, খুব ভয়ানক ছিল। বড় বড় গাছ ছিল, জঙ্গলের মতো ছিল, খালি পড়ে থাকতো এসব জমিন। তবে সেই জঙ্গলটাকে কেটে পরিষ্কার করে সে জায়গাটা এখন স্পোর্টস এরিয়া নামে পরিচিত পেয়েছে। দেখে খুব ভালো লাগলো, আমাদের ফেনী শহরটা একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে। এই স্টেডিয়ামটিতে ছোট বড় সবার জন্য কিন্তু খেলার সুব্যবস্থা করেছে। তবে এটার কাজ এখনো শেষ হয়নি, এর জন্য আমরা ভিতরে ঢুকতে পেরেছি। ছোটরা সবাই কি এত বেশি আনন্দ করেছে, তো ওদের কি আবার সন্ধ্যার পরে নিয়ে গিয়েছিলাম। বিশেষ করে আমার মেয়ে তো অনেক বেশি খুশি। সে তো প্রথম দিন গিয়ে পরের দিন আবার যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তো এর মাঝে আমরা বোনরা মিলে একদিন ঘুরতে বের হয়েছিলাম বাহিরে। তো এখন হালকা পাতলা কিছু খেয়ে যাব। সাফরন রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হয়তো অনেকে চিনে থাকবেন ফেনীতে যারা আছেন। এটাও ফেনীতে নতুন হয়েছিল, আমরাও এবার প্রথম গিয়েছি। নতুন হিসাবে রেস্টুরেন্টের খাবার দাবার বেশ ভালোই লেগেছিল আমাদের কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ব, অনেক রাত হয়ে গিয়েছিল। যার যার কাছে তার জন্মস্থান, তার গ্রাম বা শহর সবচাইতে প্রিয়। তো আমাদের শহরের রাতের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। এই রঙিন আলোতে রাতের ভিউটা এত বেশি সুন্দর দেখায়, যেন বিভিন্ন রঙে সেজে আছে শহরটা। এই যে সবার সাথে ঘুরছি ফিরছি আনন্দ করছি, বাসায় গেলে এত বেশি খারাপ লাগবে, সবাইকে খুব বেশি মিস করব। তবে এই দিনগুলো আমার কিভাবে যে চলে যাচ্ছে একদমই টের পাচ্ছি না। মনে হচ্ছে যেন চোখের পলকে চলে যাচ্ছে সব। আসলে আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখান থেকে কিছু শাক নিয়ে যাব। এই শাকটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। এর জন্য কিছুটা শাক তুলে নিচ্ছি। সবার সাথে আনন্দ দিন কাটাতে, কাটাতে আমি এক প্রকারে ভুলে গিয়েছিলাম যে আমাকে তো ঢাকায় যেতে হবে। তো আজই এই বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে যাব। তারপর ঢাকায় যাওয়ার জন্য গোছগাছের একটা ব্যাপার-স্যাপার আছে। সে সাথে আমার কলেজেরও কিছু কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে। ওই বাড়ি থেকে এসে আমার মেয়ে ১ম এই মিকিকে আদর করে দিচ্ছে। সে তো ঢাকায় চলে যাবে এখন। প্রতিবারই সে যাওয়ার সময় মিকিকে নেওয়ার খুবই আগ্রহ করে। ওকে সে নিয়ে গিয়ে ওর সাথে খেলবে। তো প্রতিবারই বায়না করে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো যখন আমি বলি যে, "ওর পটি কে পরিষ্কার করবে? তুমি পরিষ্কার করবে? যদি পরিষ্কার করতে পারো তাহলে তুমি নিয়ে যাও। কোনো সমস্যা নেই।" তো তখন আবার সে নিতে চায় না। বলে, "না থাক তাহলে।" এদিকে ধনিয়া জিরাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার দেখা যায় রান্নার ক্ষেত্রে যে মসলা ব্যবহার করি, ওই মসলাটা আম্মুই করে দেয়। আসার সময় দেখি আমার মসলার কোটা একেবারে শূন্য হয়ে গিয়েছে। তো যাওয়ার সময় এখন মসলা করে নিয়ে যাচ্ছি। তো আন্টির বাসা থেকে আসার পরই এই কাজগুলো করে নিচ্ছিলাম। তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ যে রোদ বাহিরে। এখন যে মসলাগুলো করে নিয়ে যাচ্ছি এগুলো প্রায় ৩-৪ মাসের পর্যন্ত চলবে। এরপর যখন আবার শেষ হয়ে যাবে তখন আবার আম্মু করে দেয়। আসলে আমার তেমন একটা মসলা আর বাহির থেকে কিনে খাওয়া লাগে না। ধনিয়া জিরাগুলো শুকিয়ে গেলে তারপর মসলা করে নিয়ে আসবে। তো দেখতে দেখতে আমাদের ঈদের ছুটি কিন্তু শেষ, বেড়ানো শেষ। সেদিন শুধু আমরাই যাচ্ছি না, সে সাথে আমার ভাই যাচ্ছে আমার সাথে, আমার বাবা যাচ্ছে। কারণ সবারই ছুটি শেষ। আমার ভাইয়েরও কলেজ খোলা, সে সাথে বাবার অফিস খোলা। আমার মেয়েরও স্কুল খুলে যাবে। বিদায় বেলার সময়টা কিন্তু সবসময়েরই কষ্টের। আর সেটা যদি বাবার বাড়ি থেকে বিদায় হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার মায়ের ঘর পুরো খালি করে চলে যাচ্ছি আমরা এক এক করে। তবে আমরা তাদেরকে আশা দিয়ে যাই, তোমরা ভালো থেকো, আমরা আবার আসবো। এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তবে আমি যে বাসায় এসেছি অনেক দিন হয়েছে।
বাসায় এসে খুবই খারাপ লাগছিল। ভিডিও করার মতো বা ভিডিও দেওয়ার মতো কোনো ইচ্ছাই করছে না। শুধু আলসেমি কাজ করছে, জড়তা কাজ করছে। হয়তোবা অনেক দিন ধরে অলস সময় কাটিয়েছি তো এই জন্যই হতে পারে। কোনো কাজ থেকে অনেক দিন দূরে সরে গেলে কাজের প্রতি একটা আগ্রহ কমে যায়, এটাই হচ্ছে আমার সাথে। তো সামনে যে ভিডিওগুলো পাবেন সেগুলো রেগুলার যে ভিডিওগুলো আগে দিতাম সেগুলোই। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।